এক সময় দেখতাম এলাকায় যারা চেয়ারম্যান নির্বাচিত হতো তারা বড় বড় বংশমর্যাদার অধিকারী হতো, তাদের একটা দাপট থাকতো, একটা সম্মান থাকতো, ঠিক কিনা বলেন? আর এখন অধিকাংশ ক্ষেত্রে চেয়ারম্যান হয়, মেম্বার হয় দান্দাবাজ, চোর, বাটপার, ডাকাত, জালিম। আছে না? না কি আজীব! অথচ সমাজের মধ্যে অনেক বড় বড় অধ্যাপক আছে, মাদ্রাসার প্রিন্সিপাল পড়ে আছেন, সাবেক ভারপ্রাপ্ত অনেক সেনাবাহিনীর অফিসার আছেন, কৃষি অফিসার আছেন, প্রাণী সম্পদ অফিসার আছেন, যারা একটা বাংলাদেশকে পরিচালনা করার মতো সে যোগ্যতা আছে, ঠিক কিনা বলেন? তাদেরকে তোমরা ক্ষমতায় চেয়ার বসাও না, তোমাদের মাথার উপরে চেপে বসে এক সময় অনেক বড় ডাকাত ছিল, এখন তোমাদের মাথার উপরে চেয়ারম্যান হয়ে বসে আছে। এক সময়ের বিখ্যাত খুনি ছিল, এখন এলাকার মেম্বার, ঠিক কিনা বলেন? সাইল চোর, ডাইল চোর, তেল চোর, এরা হচ্ছে রাস্তা চোর। এরা তোমাদের মাথার উপরে তোমাদেরকে নেতৃত্ব দিবে, আর এরা এমন এমন আইন চালু করবে, তাদের আইন মানতে গেলে ঈমান থাকবে না, আর আইন না মানলে, প্রতিবাদ করলে, এটার বিপক্ষে গেলে তোমাদের কল্লা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেন, তখনও সেই কঠিন মুহূর্তে তোমরা কোরআনকে আঁকড়ে ধারণ করবে। তোমাদেরকে যদি আগুনে ফেলে দেওয়া হয়, তোমাদেরকে যদি শুলেও চড়ে দেওয়া হয়, তোমাদেরকে যদি তীরবিদ্ধ করা হয়, এরপরে তোমরা একটা মুহূর্তের জন্য কোরআন থেকে, আল্লাহর দ্বীন থেকে পিছপা হবে না। সুবহানাল্লাহ। বিশ্ব সভার সভাপতি, তাম জগৎ মহাজগৎ সমূহের প্রধান আকর্ষণ, আমাদের একমাত্র নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে আল্লাহর দ্বীনের জন্য যারা নিজেদের জীবনকে শাহাদাতের রাস্তায় উজাড় করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন, আমরাও যেন তাদের দেখানো পথে নিজেদের জীবনকে আল্লাহর জন্যই উৎসর্গ করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এই গোটা বিশ্ব চরাচর যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি পরিচালনা করেন, তিনি কে? আল্লাহ। সূর্য পরিচালনা করেন কে? চাঁদ, সমুদ্র, মহাসমুদ্রগুলো, মেঘমালা, বৃষ্টি, সবগুলো কার হুকুমে চলে? এটা কি আমরা সবাই বিশ্বাস করি? আমাদের দেহের মধ্যে, দেহের অভ্যন্তরে থাকা যত মূল্যবান জিনিসগুলো আছে, যেগুলোর কারণে আমরা এখনো পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলো কি আমার নিয়ন্ত্রণে নাকি আল্লাহর নিয়ন্ত্রণে? আমার ভাইয়েরা, আমার আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দেহের ভিতরে এবং বাহিরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, যতগুলো দামি দামি মহামূল্যবান জিনিস আছে, সেগুলো আমার আপনার নিয়ন্ত্রণে চলে না, সেগুলো ওই মহান পরাক্রমশালী ক্ষমতা সম্পন্ন মালিকের নিয়ন্ত্রণে চলেন, যিনি গোটা বিশ্বকে পরিচালিত করে। আপনার দেহের একটা অঙ্গ আপনার নিয়ন্ত্রণে চলে না, আপনার গোলামি করে। শুধুমাত্র একটা উদাহরণ দেই, এই যে আপনার দুটো চোখ আছে, চোখের মধ্যে প্রতিটা মুহূর্তে পলক মারা হয়, মারে না? পারেন কিনা? আজকে সকাল থেকে এই পর্যন্ত কতবার আপনি চোখের পলক মেরেছেন? হিসাব করেছেন নাকি? গুনেছেন নাকি? কখনো হিসাব করেন নাই, গণনা করেন নাই, চিন্তাও করেন নাই। আপনার দেহের ভিতরে থাকা কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার নিয়ন্ত্রণে চলে না, আপনার গোলামি, আপনার বন্দেগী করে না, আপনার হুকুম মানে না, আইন মানে না। এটা যে মানে না, এটার জ্বলন্ত উদাহরণ হলো আপনি সকাল থেকে নিয়ত করেন, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি একবারও আমার চোখের মধ্যে পলক মারব না। কথা কি বুঝা দেয়? আমাদের চোখের মধ্যে পাপড়ি আছে না? পাপড়ি আছে তো, পাপড়ি চিনেন তো? এই যে চোখের উপরে যে পর্দাটা, মাঝে মাঝে নোয়াখালীর ভাষায় বলা হয় ঠার মারে, ঠিক কিনা বলেন? আপনার কোন অঙ্গ, আপনার কোন পার্টস আপনার হুকুম মানে না, আপনার গোলামি করে না, আপনার আইন মানে না, আপনার বিধান মানে না, তার একটা জ্বলন্ত উদাহরণ হলো আপনার এই চোখের পাপড়ি। আপনি সকালবেলা নিয়ত করেন,
আজ সন্ধ্যা হওয়ার আগে একবার অন্তত একটা বারের জন্য আমি পলক মারবো না। আপনি কি আপনার সিদ্ধান্ত ধরে রাখতে পারবেন? এই পাশ থেকে আওয়াজ কম আসে, বোঝা যায় না কথা? ওই মুরব্বী পিছনের দিকে তাকায় রয়েছে। আপনি আজকে এখন থেকে সকাল তো চলে গেছে, এখন থেকে নিয়ত করেন সন্ধ্যা পর্যন্ত আপনি একবারও চোখের পলক মারবেন না। কি আপনি কি ঠিক থাকতে পারবেন? 1 ঘন্টার জন্য পারবেন? 2 মিনিটের জন্য পারবেন? আপনার মনের অজান্তে এমনিতে চোখেই কথা বলেন না কেন? আমি ভিতরগুলো বাদে দিলাম, শুধু আপনার বাহিরের একটা অংশ, ছোট্ট 2টা চামড়া, যেগুলো আপনার চোখের আবরণ হিসাবে ছিলেন আপনি, সেই চোখের আবরণ পর্যন্ত আপনার কথা শুনবে। আচ্ছা, আপনি যদি বলেন আমি আজকে পায়খানা করব, পায়খানা করতে গিয়ে আমি একবারও প্রস্রাব করব না, কি সিদ্ধান্ত কি ধরে রাখতে পারবেন? প্রস্রাব করতে পারবেন। যদি বলেন আমি প্রস্রাব করতে যাবো, পায়খানা করব না, এটা পারবেন। কিন্তু পায়খানা করতে যাবেন, প্রস্রাব করবেন না, এটা কখনো হবে না। কথা বলেন না কেন? তার মানে আপনি চাইলেই আপনার অঙ্গকে আপনার নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। হুকুম মানে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে 2টা কিডনি আছে আপনার দেহের ভিতরে, আছে না? কেন দিলেন আল্লাহ? ইচ্ছে করলে তো একটাও দিতে পারতেন। আল্লাহ কি চাইলে একটা কিডনি দিতে পারতেন না? একটা কিডনি দিলেন না, 2টা কিডনি দিলেন। আর এই কিডনিগুলো প্রতিনিয়ত শত শত লিটার রক্তকে পাম্পিং করে। আপনি যদি হসপিটালে যান, আপনার এই রক্তকে রিফাইন করার জন্য, এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করার জন্য আপনি যদি ডায়ালাইসিস করেন, ডায়ালাইসিস মেশিনের কাছে যান, একদিকে আপনার কাছে যন্ত্রণা লাগবে, আরেকদিকে আপনার টাকাও খরচ হবে কিনা বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত এই যন্ত্রের মাধ্যমে শত শত লিটার আপনার দেহের রক্তকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন করে দেন, দেহকে সচল রাখার জন্য। আল্লাহু আকবার বলেন। এইভাবে করে দেহের ভিতরে যেই জিনিসগুলো অতি দামি থেকে আরো দামি, সেই জিনিসগুলো আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আর ওই জিনিসগুলো আপনার হুকুম মানে না, আপনার নিয়ন্ত্রণে চলে না। বিশ্ব পরাক্রমশালী আল্লাহর হুকুমে তার নিয়ন্ত্রণে চলে। যদি একটা বারের জন্য তিনি হুকুম করেন বাতাসকে, বাতাস 1 মিনিট বন্ধ থাকো, কয় মিনিট? জোরে বলেন। আল্লাহ যদি বাতাসকে নির্দেশ করেন, কারণ বাতাসও আল্লাহর মাখলুক, বাতাসও আল্লাহর সৃষ্টি, নাকি আমাদের দেশের সরকারের সৃষ্টি? বাতাসও আল্লাহর সৃষ্টি, বাতাসও আল্লাহর বানানো মাখলুক। অতএব সেই আল্লাহ যদি ওই বাতাসকে বলেন, অক্সিজেনকে বলেন অক্সিজেন, ও বাতাস 1টা মিনিটের জন্য বাংলাদেশে বন্ধ হয়ে যাও, অক্সিজেন গুলো হাইড্রোজেন হয়ে যাও, কার্বন ডাই অক্সাইড হয়ে যাও। আল্লাহ যদি একটা মুহূর্তের জন্য, 1টা মিনিটের জন্য অক্সিজেন বন্ধ রাখেন, বাংলাদেশে একটা মানুষও 1 মিনিট পরে পাওয়া দেওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? হুকুম মানে কার? দেখেন, কথা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মিলাবে। আমার আজকের বিষয় হচ্ছে আল্লাহর আইনের প্রয়োজনীয়তা। কেন আপনি আল্লাহর আইন মানবেন? না মানলে আপনার পরিণতি কি হবে জানার দরকার আছে না নাই? নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু আল্লাহর আইন সমাজে মানেন না। নামাজ পড়েন ঠিকই, কোর্ট কাছারিতে আল্লাহর আইন মানেন না, মানতে দেন না। হজ করেন ঠিকই, কিন্তু আল্লাহর আইন মোতাবেক আপনি রাষ্ট্র পরিচালনা করেন না। শাহজালাল মাজারে আজমির শরীফ আপনি জিয়ারত করতে যান, কিন্তু সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে আপনি দেন না। এরকম মানুষ আছে না নাই? নামাজে কোরআন মানে সমাজে কোরআন চাই না, নামাজে কোরআন পড়ে, পানি পড়ার সময় কোরআন মানে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে কোর্ট কাছারিতে, আইন আদালতে আল্লাহর কোরআন মানে না। তাসবিহ তাহলিল আল্লাহরে মানে, খতমের সময় আল্লাহরে মানে। বাবা মারা গেলে বাবার চতুর্পাশে হুজুরদেরকে বসায়া দিয়া কোরআন তেলাওয়াত করে, কিন্তু সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য একটা আইন পাশ করে না। আছে না না? এরা কি মুসলমান নাকি মুনাফিক? এদের মধ্যে আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে
সলুলের মধ্যে কোনো পার্থক্য নাই। যে লোকটা রাসূলের পিছনে নামাজ আদায় করত, কার পিছনে? নবীজির পিছনে নামাজ আদায় করত, জিহাদে অংশগ্রহণ করত, জিহাদের জন্য চাঁদাও দিত, কল্যাণমূলক সকল কাজে অংশগ্রহণ করত, কিন্তু মনে মনে তার নিয়ত ছিল আল্লাহর আইন শুধু মসজিদে নববীর ভিতরে সীমাবদ্ধ থাকুক, মদিনার বাইরে যেন এটা যেতে না পারে। শুধু একটাই মাত্র অপরাধ, সে নামাজে আল্লাহর আইন মানত, সমাজে আল্লাহর আইন নিজে তো মানতই না, বরং কেউ মানার জন্য জিহাদে গেলে তাদেরকে সেখান থেকে ভুল বুঝিয়ে, মিথ্যা বুঝিয়ে তাদেরকে নিয়ে সেখান থেকে ভাগিয়ে যেত। ঠিক কিনা বলেন? আপনারা যারা ইসলামের ইতিহাস পড়েছেন আপনারা জানেন, উহুদের যুদ্ধে 700 সাহাবায়ে কেরামদের, 1000 সাহাবায়ে কেরামদের মধ্যে 300 সাহাবায়ে কেরামদেরকে মিথ্যা ভুল বুঝিয়ে সেখান থেকে ভাগাইয়া নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? তার মানে সে নামাজে আল্লাহর আইন মানত। আর আমরা নামাজে আল্লাহর আইন মানি বলেই তো আমাদের নামাজের মধ্যে শান্তি। মসজিদে কি শান্তি নাকি অশান্তি? এখানে কি সবাই, এখন যারা আছেন আপনারা কি সবাই এক দল করেন নাকি বিভিন্ন দল সমর্থন করেন? কথা বলে বিভিন্ন দল সমর্থন করেন, কিন্তু যখনই আল্লাহর ঘরে ঢুকছেন, আল্লাহর সিজদা দেওয়ার জন্য এসেছেন, আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়তেছেন, আল্লাহর কোরআনের ওয়াজ শুনতেছেন, এখন কি কোনো দলাদলি আছে? তার মানে যেখানে দলাদলি নাই, ঠেলাঠেলি নাই, ধাক্কাধাক্কি মারামারি নাই, সেখানে শান্তি। আর আমরা মসজিদের মধ্যে, নামাজের মধ্যে আল্লাহর আইন মানি বলেই তো আমাদের মসজিদের মধ্যে এত দলের মানুষ, এত দল সমর্থন করে, মসজিদ ভরা মানুষ, কোনো ধাক্কাধাক্কি মারামারি। আমি তো আপনাদেরকে সেই কথাটাই বলতে চাচ্ছি যে আল্লাহর আইন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ার কারণে একজন আরেকজনের জন্য কত মায়া, কত ভালোবাসা, কত দরদ, কোনো ধাক্কাধাক্কি মারামারি ঠেলাঠেলি নাই, আছে? সেই কোরআনটা যদি আমরা সমাজে পৌঁছাইতে পারি, সে আল্লাহর আইন যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে নামাজের সময় মসজিদ যেমন শান্তি নিরাপদ, ঠিক তেমনি ভাবে 24 ঘন্টা সমাজ এবং রাষ্ট্র শান্তি এবং নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা কি আমার সাথে একমত নাকি দ্বিমত? যতক্ষণ নামাজে আছে ততক্ষণ, হ্যাঁ, ওয়াজ যতক্ষণ শুনবেন ততক্ষণ আমার সাথে একমত। হুজুরকে খুশি করা লাগবে। এজন্য আপনারা কি সবাই বিশ্বাস করেন যেই আল্লাহর আইন মসজিদে থাকার কারণে মসজিদ শান্তিতে, সে একই আল্লাহর আইন যদি সমাজে যায়, সে একই আল্লাহর আইন যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে নামাজ, মসজিদ যেমন শান্তিতে আছে, রাষ্ট্র যেমন শান্তিতে? কথা বলে। মসজিদ পরিচালনার জন্য যেই মানের দায়িত্বশীল নিয়োগ দেওয়া হয়, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুতাওয়াল্লি, অন্যান্য সদস্যবৃন্দ, যাদের বৈশিষ্ট্য, যাদের গুণ বর্ণনা করতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর ঘর মসজিদ সমূহ কেবলমাত্র তারাই নিয়ন্ত্রণ করবে, তারাই পরিচালনা করবে, তারাই রক্ষণাবেক্ষণ করবে, তারাই পরিচালনা করবে যাদের মধ্যে এই গুণগুলো থাকবে। এক নম্বরে মসজিদ পরিচালনার জন্য গুণ থাকতে হবে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া আর কারো উপরে বিশ্বাস রাখে না, ঈমান রাখে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে বিশ্বাস রাখে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ কমিটির দায়িত্ব যারা পালন করবে, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্বশীল হওয়ার জন্য এক নাম্বার গুণ হলো তারা আমার উপর ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ। কোন বেঈমান, কোন বেদিন, কোন ফাসিক, কোন জালেম আমার ঘরের দায়িত্বশীল হতে, মোল্লার কথা নাকি আল্লাহর কথা? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর সমূহের রক্ষণাবেক্ষণ তো তারাই করবে, দায়িত্ব পালন করবে তারা। মান আমানা বিল্লাহ,
এক নম্বরে আল্লাহর উপরে যার ঈমান আছে। এখন আল্লাহর উপরে যার ঈমান আছে সেই ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারে নাকি? আর আসতে বলেন, আল্লাহর উপরে যার ঈমান আছে ওই লোক সুদ খাইতে পারে নাকি? আল্লাহর উপরে যার ঈমান আছে সে কি আত্মীয় স্বজনের হক মারতে পারে নাকি? আল্লাহর উপর ঈমান যার আছে সে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিতে পারে নাকি? আল্লাহর উপরে ঈমান যার আছে সে ব্যক্তি ওজনে কম দিতে পারে নাকি? আল্লাহর উপর ঈমান যার আছে সে ব্যক্তি কখনো বোনের সম্পদ মারতে পারে নাকি? বাতিদার হক মারতে পারে নাকি? ভাইয়ের হক মারতে পারে নাকি? মা বাবাকে মারতে পারে নাকি? তার মানে বোঝা গেল যারা আল্লাহর ঘরে দায়িত্ব পালন করবে তারা আল্লাহর সকল হারামকৃত বস্তু থেকে বিরত থাকা লাগবে। আল্লাহর ঘর কার ঘর? জোরে বলেন, এবার বুঝেন। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মসজিদগুলোতে ওই সমস্ত ব্যক্তিদেরকে নির্বাচিত করা হয়, দায়িত্ব দেওয়া হয় যাদের কিছু টাকা পয়সা আছে। লোকটা নামাজ পড়ে কিনা এটা দেখে না, কয় যে তারে সভাপতি বানাইয়া দাও। সব সভাপতি কিন্তু আমার মসজিদের সভাপতি সাহেবের মতো না। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি নামাজি নাকি বেনামাজি? এত আস্তে করলেন কেন? নামাজি নাকি বেনামাজি? বেনামাজি। বাংলাদেশের অধিকাংশ মসজিদের সেক্রেটারি ঘুষখোর, সুদখোর, ওর বউ বেপরদায় চলে। বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাওয়াল্লি, অন্যান্য সদস্যরা সমাজের মানুষের বিভিন্ন বিষয়ে জুলুম করে আছে না না? ওদের হাতের মধ্যে ক্ষমতা আছে, ওদের জনবল আছে, ওদের টাকা পয়সা বেশি আছে, ওদের বংশমর্যাদা বেশি বড়, এই জন্য তাদেরকে আল্লাহর ঘরে দায়িত্ব দেওয়া হয়। অথচ সমাজের মধ্যে অনেক শিক্ষিত ভালো ভালো নেককার চরিত্রের মানুষ আছে যারা হারাম কাজের সাথে জড়ায় না। এই মানুষগুলোকে তারা দায়িত্ব দেয় না, বরং এলাকাতে তার ক্ষমতা যত বেশি মসজিদের বড় পর্দাও তারে দিতে হয়। মান আমানা বিল্লাহ, এক নম্বরে আল্লাহর উপর যার ঈমান আছে, তার মানে আল্লাহর উপরে যার ঈমান আছে সেই ব্যক্তি কখনো নামাজ ছাড়তে, তার মানে কোন বেনামাজি মসজিদ কমিটির সভাপতি হওয়া তো দূরের কথা, সদস্য হতে। আপনাদের এখানে আছে না? আস্তে আওয়াজ কমে গেছে কেন? যদি থাকে তাহলে তাড়াতাড়ি হয় ওয়াজ নসিহত করে লাইনে আনেন, না হইলে যদি লাইন যদি না হয়, সংশোধন না হয়, বাদ করি একজন ভালো মানুষকে দেন। কথা সোজা। মসজিদের দায়িত্ব পালন করে। মসজিদ তো এটা কোনো দলের দলীয় সম্পত্তি না। মসজিদ কি কারো দলীয় সম্পত্তি? কারো বাপদাদার সম্পত্তি? কোন ব্যক্তির একার সম্পত্তি? প্রশ্নই আসে না। মসজিদ কার? আদা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। অতএব আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আছে। আর যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আছে সে ব্যক্তি কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। আমি নামাজ পড়াবো, কিন্তু আমার মসজিদের দায়িত্বশীলেরা যদি নামাজের সময়, আযানের সময় দোকানে বসে বসে গল্প গুজব করে, টেলিভিশন দেখে, বিড়ি খায়, রাস্তার পাশে গল্প গুজব করে, তো আমি ওয়াজ করবো কার জন্য? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাহলে বুঝাতে চাইছিলাম আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করার জন্য আল্লাহর আইন মানতে হবে কিনা বলেন? এইভাবে যদি মসজিদ থেকে আল্লাহর আইন শুরু হয়ে যায়, এই আয়াতের নীতিমালার আলোকে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি পরকালের উপরে বিশ্বাস আছে, ওয়া আকামাস সালাতা, যে ব্যক্তি নিজে নামাজ শুধু পড়েই না, নামাজ কায়েম করে। খেয়াল করে, এমন ব্যক্তি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাওয়াল্লি সদস্য হবে যে লোকটা নিজে নামাজ কায়েমের আন্দোলনের সাথে শরীক। ও আতা যাকাতা, এবং তার উপর যদি কখনো যাকাত ওয়াজিব হয়, যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর এই ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। এখন সভাপতি সাহেব নিজেই যদি আগে দিই কোরআন হাদিস থেকে ওয়াজ করলে, আল্লাহর আইন নিয়ে ওয়াজ করলে, আমার সভাপতি সাহেব যদি বলেন, সেক্রেটারি সাহেব যদি বলেন, হুজুর
পরিস্থিতি খারাপ, একটু হিকমত অবলম্বন করে ওয়াজ করেন, আমরাও তো সাফে আছি, তাহলে বোঝা গেল উনি আল্লাহ ছাড়াও আরো কারো ভয় করে। ঠিক কিনা বলে? আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমার সভাপতি সাহেব ভালো আছে, আমার মসজিদের দায়িত্বশীলরা সবাই ভালো আলহামদুলিল্লাহ। আমি কথাগুলো বলছি আল্লাহর আইনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে গিয়ে, যেহেতু কথাগুলো দেশ থেকে দেশান্তরে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। আমি যেটা বলতে চাইছিলাম, সভাপতি সাহেব যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করেন, তিনি ইমাম সাহেবকে বলবেন হুজুর কোরআন হাদিস থেকে কথা বলবেন, সত্য কথা বলবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন, জালিমের বিরুদ্ধে কথা বলবেন, মুসলিমের পক্ষে কথা বলবেন। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না, আপনি সামনে খেলেন। আপনার সাথে আমিও আছি, এলাকাবাসীও। তাহলে হুজুর কি আর ভয় পাওয়ার কোনো সম্ভাবনা থাকে? এখন হুজুরে ভয় পাই না, ভয় পাই সভাপতি সাহেব। ঠিক কিনা বলে? কয় সাফে আছে, কিসে আছি, কে সাফে? কয় যে চৌরাস্তা বাজারের পাশের থেকে কিছু কিছু লোকে সাফে। ঠিক কিনা বলে? হ্যাঁ, তারা কয় আঙ্গুরে হুজুর আমরা কিন্তু আপনাদের ভালোবাসি, আঙ্গুরে আবার উপর থেকে সাফে। সেখানে ফোন দিলে কয় হুজুর ঢাকা থেকে সাফে, ঢাকা থেকে সাফ দিলে কয় যে কই থেকে যে সাফ দিতেছে হুজুর আসলে কিচ্ছু বুঝি না। হুজুররা সাফে কই থেকে? জোরে বলেন। আমাদের হুজুরদেরকে চাপে কই থেকে? উপর থেকে চাপে। কুল, আপনি বলেন আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ। মক্কার কাফেররা যখন একাধিক মালিকের ইবাদত করে, একাধিক খোদাকেই পূজা করে, 360টা মূর্তিকে কাবা ঘরের ভিতর রেখে প্রণাম করে পূজা করে, সিজদা করে, উপাসনা করে, ইবাদত করে, আল্লাহ তাআলা রাসূলকে বললেন আপনি তাদেরকে বলেন কুল যে তোমরা এত খোদার ইবাদত কেন করো? খোদা তো এতজন না, খোদা কয়জন? আল্লাহ কয়জন? এই কথা বলার পরে হুজুররে বোধহয় মিষ্টি দিছিল। কেমন কথা বল? হুজুর যখন বলেছেন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেন নাই, তিনি অমুখাপেক্ষী, এ কথা বলার পরে মক্কার কাফেররা হুজুরের জন্য গরুর গোশত নিয়ে আসছে, ছাগলের রান ভুনা করে নিয়ে আসছে, কবুতর ভাজি করে নিয়ে আসছে, নাকি মাছ দিছিল? এবার বুঝেন আসল কথায় আসে। আমার দাওয়াত আর আমার নবীর দাওয়াত যদি এক হয়, আমার ব্যাপারও কিন্তু একই অবস্থা হবে। ঠিক কিনা বলো? আমারও একই অবস্থা। আমরা এগুলাকে পরোয়া করি, কেবলমাত্র আমাদের সন্তুষ্টি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একমাত্র আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কিনা বলে? কি ভাইরা? তাহলে দেখেন মসজিদ পরিচালনা করবেন, সেখানেও আল্লাহর একটা আইন আছে না নাই? আর আল্লাহর আইন যেখানে যতটুকুন আছে সেখানে শান্তিও ততটুকুন। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহর আইন যেখানে যতটুকুন বাস্তবায়ন আছে সেখানে শান্তিও আছে না নাই? আপনি আল্লাহর আইন মানুন, আপনি আল্লাহর বিধান মানুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তার সবটুকু নিয়ামতকে ঢেলে দিবেন। আপনি মানবেন না, তার নিয়ামতে ডুবে থাকবেন, তাকে অগ্রাহ্য করবেন, সুতরাং গজবের সব পর্দা আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক কিনা? এই যে দেখলেন গত কয়েকদিন পর্যন্ত তীব্র থেকে তীব্রতর গরমে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আর জোরে বলি আমিন। তীব্র থেকে তীব্রতম যে তাপদাহ আমাদের উপরে পড়েছে, আলহামদুলিল্লাহ গতকালকে ভোরবেলা দেখলাম সারা দিনের সারা রাত্রের যে প্রচন্ড তীব্র থেকে তীব্রতর তাপদাহ আমরা উপভোগ করেছিলাম, পেয়েছিলাম। উপরে ফ্যান চলে ঠিকই, সাইডের থেকেও ফ্যান চলে, কিন্তু বাচ্চাদেরকে মিনিটের পর মিনিট আবার ঘাম মুছতে হয়, না হলে ঠান্ডা লাগে, কাশি সর্দি আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে এক ফসলা বৃষ্টি আর সামান্য একটু রহমতের বাতাস গোটা এক মাসের সমস্ত গরমকে কোথায় যেন ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি সারা বাংলাদেশে এই গরমকে, সারা বাংলাদেশ থেকে এই গরমকে দূর করার জন্য, এই তাপকে দূর করার জন্য যদি লক্ষ লক্ষ এসি বসান, অতটুকুন শান্তি আপনি পাবেন না। মাত্র সামান্য এক টুকরা বাতাসের ধাক্কায় আমার রব গোটা বাংলাদেশকে ঠান্ডা করে দিয়েছেন। বাতাস হুকুম মানে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেটা আমি আগে বলেছিলাম, বাতাস হুকুম মানে কার? যদি এক মিনিটের জন্য নির্দেশ দেন অক্সিজেন বন্ধ হয়ে যাও,
গাছকে যদি বলেন তুমি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা বন্ধ করে দাও, অক্সিজেন বন্ধ করে দাও, তাহলে কি আপনি বাঁচতে পারবেন? পারবেন? এই যে যত বিপর্যয়, যত অশান্তি, অনাবৃষ্টি বলেন, অতিবৃষ্টি বলেন, সূর্যের প্রখর তাপ বলেন, গ্রিন হাউস এফেক্ট বলেন, সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই মানুষ। কারা? মানুষেরা দায়ী। বিগত 15 বছরে আমার দেখা, আমি যেটা দেখেছি, রাস্তা প্রশস্ত করার নামে বাংলাদেশের হাজার হাজার কোটি গাছকে অন্যায়ভাবে কেটে ফেলা হয়েছে। ঠিক কিনা বলেন? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাছ কেটে ফেলা হয়েছে, যার কারণে একটা প্রভাব তো পড়েছে পরিবেশের উপর, নাকি? ইসলাম বলেছে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, আর আমরা কইর তেল দি কইরে ভাজি। ঠিক কিনা বলেন? যেই পরিমাণ গাছ কাটা হয়েছে, এগুলা বিক্রি করলে প্রত্যেকটা রাস্তার মধ্যে মাঝে মাঝে স্বর্ণ ঢেলে দিলেও রাস্তা আরো উন্নত থেকে আরো উন্নত হতো। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যেই পরিমাণ গাছ কাটা হচ্ছে ব্রিক ফিল্ড গুলোতে, প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার গাড়ি লাকড়ি যাচ্ছে, এগুলা কি সৌদি, এগুলা কি আসমান থেকে নাজিল হয়, নাকি পরিবেশের বন উজাড় করে তারপরে করা হয়? গাছ কেটে তারপরে সেখানে নেওয়া হয়। ঠিক কিনা বলেন? আপনি ঢাকা শহর সহ বিভিন্ন শহরে দেখবেন শুধু নগরায়ন আর নগরায়ন, বনায়নের কোনো পরিকল্পনা নাই। বনায়নের কোনো পরিকল্পনা নাই। গাছ লাগাবার জন্য প্রত্যেকটি বিল্ডিং এর মালিক যদি একটা বিল্ডিং এর সাথে অন্তত 10টা করে গাছের জন্য রাস্তা রাখতো, সুযোগ রাখতো, তাহলে ঢাকা, চিটাগং সহ প্রত্যেকটি বিভাগীয় এবং জেলা শহরের প্রতিটি বিল্ডিং এর মালিক, বাসাবাড়ির মালিকেরা যদি সাথে সাথে কিছু গাছ লাগানোর সুযোগ রাখতো, তাহলে মোটামুটি সেই শহরের মানুষেরা, ছোট্ট বাচ্চারা অন্তত স্বস্তির নিঃশ্বাস নিতে পারতো। ঠিক কিনা বলেন? সব ইট বালুতে ভরা, বিল্ডিং আর বিল্ডিং, নিঃশ্বাস নেওয়ার মতো, নিঃশ্বাস ছাড়ার মতো কোনো সুযোগ নেই। দয়া না থাকতো, রহমত না থাকতো, তাহলে এই তাপে আমরা বাঁচার কথা না। ঠিক কিনা বলেন? এই যে যেমন ধরেন রাস্তার যে ফিস, রাস্তা পর্যন্ত গলা শুরু হয়ে গেছে, রাস্তা গলা শুরু হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ, এই তাপ যদি না আসতো তাহলে রাস্তার কাজে কতটুকু ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এটা কিন্তু বোঝা যেত না। ঠিক কিনা বলেন? সৌদি আরবের রাস্তাগুলো যেখানে এতটাই ওয়েট দিয়ে নির্মাণ করা, 100 ডিগ্রি তাপমাত্রা হলেও ওই রাস্তাগুলো গলার কোনো সম্ভাবনা। আর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের রাস্তাগুলোই কেবলমাত্র সবচাইতে ব্যয়বহুল রাস্তা। পৃথিবীর মানচিত্রে সবচাইতে ব্যয় হয় কোন দেশে? আর পৃথিবীর সবচাইতে নিম্নমানের রাস্তা হচ্ছে বাংলাদেশ। ব্যয়ের ব্যাপারে উপরে আর মানের ব্যাপারে নিচে। সেখানে মাত্র দেওয়ার কথা ছিল বিটুমিন। বিটুমিন হচ্ছে এমন একটা উপাদান যেটা আপনার 100 ডিগ্রি তাপমাত্রা হলেও রাস্তা গলার সম্ভাবনা। আর যেখানে বিটুমিনের পরিবর্তে বাজেট হয়েছে বিটুমিনের, কিন্তু দেওয়া হয়েছে তার। তার হচ্ছে এমন একটা উপাদান, দেখতে বিটুমিনের মতোই, কিন্তু এটা মাত্র 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা প্রয়োগ হলেই সাথে সাথে গলা শুরু হয়ে যায়। মানুষ এখন রাস্তার এই পাশ থেকে ও পাশে পার হতে গেলে জুতা পর্যন্ত আটকে যায়, আছে না নাই? তার মানে আল্লাহর এই গজব যদি, এই তাপ নামক গজব যদি না পড়তো, ওই দুর্নীতি নামক গজব ধরা পড়তো না। ঠিক কিনা বলে? অতএব আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন আমার আইনকে উপেক্ষা করে তোমরা তোমাদের মতো করে চলছো, আমার আইন মানছো না, আমার বিধান মানছো না, তখনই তোমাদের উপরে আযাব গজব পড়া শুরু হয়ে গেছে। গাছ কাটা কি এটা কি অপরাধ নাকি অপরাধ না? অন্যায় ভাবে গাছ কাটা এটা কি অপরাধ না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছ কাটা তো দূর কথা, অন্যায় ভাবে গাছের একটা পাতাও ছিঁড়া। আপনার মাথার মধ্যে চুল আছে না? যদি কেউ একটা চুল ধরে টান মারে আপনি ব্যথা পাবেন না? গাছের চুল হচ্ছে পাতা। গাছের চুল কি? আপনি যখন একটা পাতা ছিঁড়লেন, গাছ ব্যথা পাই নাই নাকি পাইছে? তার মানে আজকে এখান থেকে একটা বিষয় শিখতে পারলাম যে অন্যায় ভাবে বিনা প্রয়োজনে একটা গাছ কাটা তো দূর কথা, গাছের একটা পাতাও ছিঁড়া ইসলামে নিষেধ। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল
البر والبحر بما كسبت أيدي الناس জলে স্থলে নবমণ্ডল ভূমণ্ডলে যেখানে যত বিপর্যয়, যেখানে যত আযাব গজব তোমরা দেখতে পাও, বিপর্যয় দেখতে পাও, সব কিছু হলো মানুষের দুই হাতের কামাই। ঠিক কিনা বলো? পরিবেশ অধিদপ্তর এই যে অপরিকল্পিতভাবে ইট ভাটা নির্মাণ করে কিনা বলো? ইট ভাটা নির্মাণ করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য হুমকি স্বরূপ, পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এটা বানাক এমন একটা সাইডে বানাক যেখানে মানুষের আনাগোনা নাই। ঠিক কিনা বলে? ওরা রাস্তা ধ্বংস করে, ওরা পরিবেশ ধ্বংস করে, ওরা বায়ু দূষণ করে। আর যারা লাইসেন্স দেয় ওরা জানে যে এটা অন্যায়, এটা দেওয়া ঠিক হবে না, এরপরও টাকার একটা বান্ডিল দিয়ে দিলে এটা জায়েজ হয়ে যায়। ঠিক কিনা বলে? এখন দেখেন আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বিপর্যয় হচ্ছে মানুষের হাতের কামাই। কাদের হাতের কামাই? আমরা যে গুনাহ করি আল্লাহ কি খুশি হন নাকি বেজার হন? মানুষের গুনাহের কারণে আল্লাহ কি খুশি হন নাকি বেজার হন? বেজার হন। আর আল্লাহ যখন বেজার হন তখন বোধহয় রহমত দেন নাকি গজব দেন? জোরে বলেন। তার মানে বোঝা গেল আমরা যদি গুনাহ করা ছেড়ে দেই, আমরা যদি পরিবেশের উপরে জুলুম করা ছেড়ে দেই, আমরা যদি জমিনের উপরে জুলুম করা ছেড়ে দেই, তাহলে আল্লাহ আমাদের উপর রহমত নাযিল করবেন, কোনো সন্দেহ। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে বিপর্যয় মুসিবত আসে, যে আযাব গজব নিপতিত হয়, আল্লাহ তাআলা বলেন এগুলো সব হচ্ছে তোমাদের হাতের কামাই করা, এগুলো সব তোমাদের উপার্জন করা। আল্লাহ তাআলা ইচ্ছে করে কার উপরে কোনো আযাব গজব চাপায়া দেন না, বিপদ মুসিবত দেন না। আমরা কি এই কথা স্বীকার করতে আমাদের কি লজ্জা হবে যে আমরা গুনাহ করি? আমরা কি গুনাহ করি না? আমরা কি অন্যায় করি না? আমরা কি আমাদের প্রতিবেশীর উপর জুলুম করি না? আমরা কি কাউকে গালিগালাজ করি না? আমাদের দেশে কি ওজনে কম দেওয়া নাই? খাদ্যে ভেজাল দেওয়া নাই? অন্যায়ভাবে অবিচার করা এই রোগ কি নাই? এইগুলোর কারণেই মূলত আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আমাদের উপর পড়ছে। অতএব আমরা যদি ওজনে কম দেওয়া ছেড়ে দিই, গতকালকে আল মুজামুস সাগীর নামক একটি কিতাবে একটা দীর্ঘ হাদিস পড়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হাদিয়ার নামে, খেয়াল করো, তোমরা হাদিয়ার নামে ঘুষ গ্রহণ করো না। হাদিয়ার নামে কি গ্রহণ করো না? জোরে বলেন। ঘুষ তো নাই, কেমন? ওইটাও পাকিস্তানে আছে, ভারতে আছে, বাংলাদেশে নাই। এগুলো চলে না, বাংলাদেশে এগুলো চলে না। তো তোমরা হাদিয়ার নামে ঘুষ গ্রহণ করো না, আর নিয়ত ঘুষ হিসাবে এটাকে ইসলামের নামে চালাইয়া দিও না। এমন একটা সময় হয়তো তোমাদের মাঝে আসবে যখন তোমরা দারিদ্রতার কারণে, দারিদ্রতার ভয়ে তোমরা ঘুষ গ্রহণ করবে, তোমরা সুদ গ্রহণ করবে। তবে মনে রাখবে হে আমার উম্মতেরা, ইসলামের চাকা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। কখনো তোমার কাছে আযাব আসবে, কখনো তোমার কাছে গজব আসবে, বিপদ মুসিবত আসবে। তুমি বিপদে মুসিবতে সুখে দুঃখে সব সময় আমার কোরআনকে আর আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধারণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদের খেতে খামারে ফল ফসলের কমতি দিয়েও তো পরীক্ষা করেন না? এক বছর ফল ভালো হবে, আরেক বছর খারাপ হবে। নবীজি বলেন ইসলামের চাকাটা ঘূর্ণায়মান, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো শান্তি, কখনো তুমি সুখের সময় আমার আল্লাহর প্রশংসা করবে, আর দুঃখের সময় কুফরি করবে, অন্যায় কাজে পা বাড়াবে, তোমার নিজের পকেট ভর্তি করতে গিয়ে আরেকজনের পকেটের মধ্যে অন্যায়ভাবে ভাগ বসাবে, এমনটা যেন কখনো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যখন মানুষেরা ঘুষকে ঘুষ মনে করবে না, হাদিয়া মনে করবে। এখন তো তেমনটাই হচ্ছে, ঠিক কিনা বলে? এই ঘুষের কারণে, এই ঘুষ নেওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা আর ঘুষ গ্রহীতা দুইজনে জাহান্নামী। যেই লোক ঘুষ দিবে এবং যেই লোকটা ঘুষ নিবে, তারা দুইজনে কোন জায়গা? জোরে বলে। আর কিয়ামতের আগে
এমন বিপর্যয় একের পর এক আসতে থাকবে, একের পর এক গজব আসতে থাকবে, আযাব আসতে থাকবে। সে আযাব আসার কারণ হলো আল্লাহর পক্ষ থেকে গজব আসার কারণ হলো মানুষেরা ঘুষকে ঘুষ মনে করবে না, মদকে মদ মনে করবে না, ড্রিঙ্কস মনে করবে। ঠিক কিনা বলে? ঘুষ বলে না, কয় যে এটা আপনারা চা পানি খাইতে দিচ্ছে। ঠিক কিনা বলে? সুদকে সুদ বলে না, এটাকে এখন মডার্ন শব্দ ব্যবহার করে বলে যে এখন ইন্টারেস্ট খাচ্ছি। ঠিক কিনা বলে? মুনাফা খাচ্ছি। আর ঘুষকে ঘুষ বলে না, ঘুষকে বলে হ্যাঁ হাদিয়া। ঘুষকে কি বলে? মদকে মদ বলে না, বলে যে ড্রিঙ্কস করছি, ড্রিঙ্কস করছি এখন। ঠিক কিনা বলে? নবীজি বলছেন যখন মানুষেরা হারামকে হারাম মনে করবে না, হালালকে হালাল মনে করবে না, আর তখনই তাদের উপরে গজব শুরু হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে আরো ভয়ঙ্কর কথা বলেছেন, তোমাদের উপরে এমন শাসক আসবে, তোমাদের শাসক হবে এমন এমন ব্যক্তিরা, ওই শাসকরা তোমাদের উপরে এমন এমন আইন প্রণয়ন করবে, এমন এমন আইন প্রচলন করবে। ওই আইন যদি তোমরা আনুগত্য না করো, ওই আইনের যদি তোমরা অনুসরণ না করো, তাহলে তোমাদের বরদান থাকবে না, আর অনুসরণ করতে গেলে তোমাদের ঈমান থাকবে না। পরিস্থিতি কি এখন এরকম না? এমন শাসক তোমাদের মাথার উপরে চেপে বসবে, যারা অযোগ্য, যাদের কাছে দ্বীনের কোনো জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, পরকাল সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, এমন মানুষরা কোরআন জানে না, হাদিস জানে না, দ্বীন সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, তারা তোমাদের মাথার উপরে শাসক হয়ে বসবে। আছে না নাই? এক সময় দেখতাম এলাকায় যারা চেয়ারম্যান নির্বাচিত হতো তারা বড় বড় বংশমর্যাদার অধিকারী হতো, তাদের একটা দাপট থাকতো, একটা সম্মান থাকতো। ঠিক কিনা বলেন? আর এখন অধিকাংশ ক্ষেত্রে চেয়ারম্যান হয়, মেম্বার হয় দান্দাবাজ, চোর, বাটপার, ডাকাত, জালিম। আছে না নাই? কি আজীব! অথচ সমাজের মধ্যে অনেক বড় বড় অধ্যাপক আছে, মাদ্রাসার প্রিন্সিপাল পড়ে আছেন, সাবেক ভারপ্রাপ্ত অনেক সেনাবাহিনীর অফিসার আছেন, কৃষি অফিসার আছেন, প্রাণী সম্পদ অফিসার আছেন, যারা একটা বাংলাদেশকে পরিচালনা করার মতো সে যোগ্যতা আছে। ঠিক কিনা বলেন? তাদেরকে তোমরা ক্ষমতায় চেয়ার বসাও না, তোমাদের মাথার উপরে চেপে বসে একসময় অনেক বড় ডাকাত ছিল, এখন তোমাদের মাথার উপরে চেয়ারম্যান হয়ে বসে আছে। এক সময়ের বিখ্যাত খুনি ছিল, এখন এলাকার মেম্বার। ঠিক কিনা বলে? চাইল চোর, ডাইল চোর, তেল চোর, এরা হচ্ছে রাস্তা চোর। এরা তোমাদের মাথার উপরে তোমাদেরকে নেতৃত্ব দিবে, আর এরা এমন এমন আইন চালু করবে, তাদের আইন মানতে গেলে ঈমান থাকবে না, আর আইন না মানলে, প্রতিবাদ করলে, এটার বিপক্ষে গেলে তোমাদের কল্লা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেন, তখনও সেই কঠিন মুহূর্তে তোমরা কোরআনকে আঁকড়ে ধারণ করবে। তোমাদেরকে যদি আগুনে ফেলে দেওয়া হয়, তোমাদেরকে যদি শুলেও চড়ে দেওয়া হয়, তোমাদেরকে যদি তীরবিদ্ধ করা হয়, এরপরে তোমরা একটা মুহূর্তের জন্য কোরআন থেকে, আল্লাহর দ্বীন থেকে পিছপা হবে না। সুবহানাল্লাহ। তোমরা তখন, নবীজি বলেছেন, তখন তোমরা ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের মতো ভূমিকা পালন করবে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে শুলে চড়ানো হয়েছে, তার অনুসারী মুসলমানদেরকে শুলে চড়ানো হয়েছে। তৎকালীন রাষ্ট্রশক্তি যারা সমাজের এবং রাষ্ট্রের নেতৃত্ব দিত, তাদের গোলামি, তাদের আইন না মানার কারণে ঈসা ইবনে মারিয়াম সহ তার অনুসারীদেরকে শুলে চড়ানো হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং শুলে চড়ানো অবস্থায় করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। তাদের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে বস্তুগুলোকে হাড্ডি থেকে আলাদা করা হয়েছে। এরপরেও আল্লাহর দ্বীন থেকে তাদেরকে একটা মুহূর্তের জন্য সরাইতে পারে না। সুবহানাল্লাহ। মুসলমান যদি হতে হয়, এই মুসলমান হওয়া লাগবে। কথা বলেন? মুসলমান যদি হতে হয় তাহলে ঈসা আলাইহিস সালামের মতো মুসলমান হওয়া লাগবে। মুসলমান যদি হতে হয় তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুসলমান হওয়া লাগবে। আপনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী শুনলে কাঁদেন না? কিন্তু বেলালের মতো ঈমান তো আপনি এখন অর্জন করতে পারেন না, চেষ্টাও করেন। আপনাকে মুসলমান হতে হবে খাব্বাবের মতো, আপনাকে মুসলমান হতে হবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আপনাকে মুসলমান হতে হবে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যিনি আল্লাহর নবীকে বাঁচাতে গিয়ে নবীকে এইভাবে ঢালের মতো পাহারা দিয়ে বেষ্টন করে রেখেছেন। ইসলামের ইতিহাসে এসেছে কাফেররা
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মেরেছেন, একটা তীর তার বুকের মধ্যে লাগে নাই, সবগুলো তীর তার পিঠের মধ্যে এসে লেগেছে। আর প্রত্যেকটা তীর গুনতে গিয়ে 80টারও আঘাত তারা পেয়েছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে। সুবহানাল্লাহ। একটা দুইটা না, 80টা তীরের আঘাত হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে লেগেছে, যিনি আল্লাহর নবীকে এভাবে হেফাজত করেছেন। আপনিও সেই মার্কা মুসলমান হওয়া লাগবে। আল্লাহর দ্বীনের উপর যদি কখনো আঘাত আসে, ইসলামের উপরে যদি কখনো আঘাত আসে, কোরআনের উপর যদি কখনো আঘাত আসে, ইসলামের কোন বিধানের উপর যদি কখনো আঘাত আসে, আপনিও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভূমিকা নিয়ে ইসলামকে হেফাজত করার জন্য এভাবে দাঁড়িয়ে যাবেন। রাজি আছেন মুসলমান? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে করে আমিন। তাহলে আমি বলতে চাইছিলাম আল্লাহর আইনের প্রয়োজনীয়তা। এই গোটা পৃথিবীতে সব সৃষ্টি আইন মানে কার? তারা কি শান্তিতে নাকি অশান্তিতে? আমার ভাইয়েরা, এই জমিনের মধ্যে, বিলের মধ্যে একটা গরু আর একটা গরুর আইন মানে না। গরুর শক্তিটা আপনার চাইতে আরো কম। কেমন? হ্যাঁ, গরুর শক্তি কি মানুষের চাইতে কম নাকি বেশি? ওই যে কোরবানির দিন যখন জবাই করতে শোয়াতে যান, 8-10 জন মিলেও তো ধরে রাখতে পারবে। যদি আল্লাহ ওই গরুকে আপনার নিয়ন্ত্রণ না করে দিতেন, তাহলে আল্লাহে গরু কোরবান দেওয়া কখনো আপনার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ বলছেন ওয়াসাখখারাহা লাকুম, আমি এই প্রাণীকে তোমাদের জন্য নিয়ন্ত্রণ করে দিয়েছি। আমি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, বিধান পালন করতে গিয়ে সে তার জীবনকে তোমার সামনে শোয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, গরু থেকে প্রত্যেক বছর গরু কোরবান দাও, এই কোরবান থেকে তুমি কোনো শিক্ষা নিতে পারলে না, তুমি কিসের কোরবানি দিলা? প্রিয় ভাইরা আমার, একটা পাখি আরেকটা পাখির আইন মানে না, একটা ছাগল আরেকটা ছাগলের আইন মানে না, একটা গাছ আরেকটা গাছের আইন মানে না, এমনকি চাঁদ সূর্যের আইন মানে না, সূর্য চাঁদের আইন মানে না, একটা তারকা আরেকটা তারকার আইন মানে না। মানে কিনা বলেন? মানে 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 আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়ে মানুষ হয়ে মানুষের আইন মানে, এরা কত নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আগে বলেছেন এদেরকে চোখ দিলাম দেখার জন্য, অন্তর দিলাম অনুধাবন করার জন্য, কিন্তু এরা দেখেও না দেখার ভান করে, বুঝেও না বুঝার ভান করে, শুনেও না শোনার ভান করে। এই তিনটা গুণ যাদের ভিতর আছে, ওরা মানুষ না, ওরা চার পাওয়ালা জানোয়ার। বালহুম আদাল। এরপরে আল্লাহ আরো রাগান্বিত হয়ে, গোসান্বিত হয়ে বলেন, বরং এরা ওই চার পাওয়ালা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। তার মানে আজকে এখান থেকে বুঝলাম, যারা আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ যাদেরকে চোখ দিয়েছেন, অন্তর দিয়েছেন, কান দিয়েছেন, এত দামি দামি নিয়ামত দিয়েছেন আল্লাহকে বোঝার জন্য, অনুধাবন করার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য, এরা দেখেও না দেখার ভান করে, বুঝেও না বুঝার ভান করে, শুনেও না শোনার ভান করে। আল্লাহ তাআলা বলছেন এরা যদিও চেহারা সুরতে মানুষ, আসলে এরা হলো চার পাওয়ালা জানোয়ার। এদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। যদি এই একটা আয়াত দিয়ে আমরা আমাদেরকে যাচাই বাছাই করি, তাহলে সমাজের মধ্যে মানুষের সংখ্যা খুব কমই পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? যদি আপনি মানুষ হয়ে থাকেন, আল্লাহর প্রতি যদি আপনি চূড়ান্ত কৃতজ্ঞ হয়ে থাকেন, তাহলে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন আপনি কথা বলেন। যদি আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে থাকেন, মানুষ হয়ে থাকেন, তাহলে আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান মানতে, কার আইন মানবেন? সূর্য কার আইন মানে? চন্দ্র কার আইন মানে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ আর সূর্যের ব্যাপারে বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার,
চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ। একটা মুহূর্তের জন্য চাঁদ আর সূর্য আল্লাহর আইন অমান্য করে। জোরে বলেন, কখনো কি এমন হয়েছে যে রাত 3:30টার সময় সূর্য হঠাৎ করে বাংলাদেশে চলে এসে বলেছে যে এখন আমি মানি না, আমি এখন দিনের আলো দেব? হয়েছে কখনো? জোরে বলেন, হয়েছে? এর থেকে বড় উদাহরণ, এমন অসংখ্য উদাহরণ কোরআনের মধ্যে আছে, বিশ্ব চরাচরের মধ্যে আছে। আগামী জুমা ইনশাআল্লাহ এখান থেকে আল্লাহর আইন কি, আল্লাহর আইন কাদের জন্য, আল্লাহর আইন কেন মানবেন, না মানলে পরিণতি কি হবে ইনশাআল্লাহ, এবং আল্লাহর আইন বাস্তবায়ন করলে এটার লাভ কি হবে, সুফলটা কি হবে, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সবাইকে মৃত্যু পর্যন্ত আল্লাহর আইনের ভিতরে থেকেই আল্লাহর গোলামি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।